سواء عليهم أأنذرتهم এক্স চেয়ারম্যান জামিল সাহেব বক্তব্য শুনবেন। আমাদের প্রিয় নেত্রী ওনাকে বললাম আমাকে আজকে ধরে নিয়ে যাবে, আল্লাহর রহমতে তারপর কিন্তু তাকে অ্যারেস্ট করছে। আপনারা সব বিগত সরকার আমলে দেশে কি কি ঘটেছে সেই রূপরেখা ধরে তুলতে গেলে আমার অনেক সময় লেগে যাবে। আমার পরে অনেক বিজ্ঞ নেতা নেত্রী আছেন, অনেক যোগ্যতা সম্পন্ন এবং দেশপ্রেমিক নীতিবান আদর্শবান নেতা নেত্রী আছেন, তারা কথা বলবেন। আপনারা সবাই সচেতন, দেশপ্রেমিক এবং নীতিবান এবং আদর্শবান নেতৃত্বের অভাবে দেশকে স্বয়ং সম্পূর্ণ করতে এক পর্বত অন্তরায় সৃষ্টি করছে। টেকনাফ থেকে তেঁতুলিয়ার বিস্তৃত ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত আগুন করে রচিত হচ্ছে মানুষের ভাগ্যলিপি। এই অবস্থা থেকে দেশকে ফিরিয়ে আনতে হবে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা এবং যোগ্যতা সম্পূর্ণ এর মধ্যে। প্রিয় বান্নলবাসী, আপনারা জানেন আমরা এমন একজন নেত্রীর সাথে এসেছি যিনি তার জীবনের রূপরেখা আপনারা অবগত আছেন। সেই দেশ নেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে বিগত সরকার আমলে কত অত্যাচার নির্যাতন করেছেন, তাকে দেশ থেকে তাড়াই দিতে চেয়েছেন, দেশ থেকে জোরপূর্বক বের করতে দিতে চেয়েছেন, তার বাড়ির থেকে তাকে ঘাড় ধরে বের করেছেন, তিনি কাঁদতে কাঁদতে বের হয়েছেন। আপনারা সবাই প্রত্যক্ষদর্শী। নেতা দুঃখ ভাগ করে নেয়। প্রিয় সংগ্রামী বান্নলবাসী, আমরা এমন ব্যক্তির কাছে যিনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক, কাজ করার জন্য আমাদের প্রাণপ্রিয় নেত্রী সারা বাংলাদেশে যিনি চষে বেড়েছেন সেই রাজপথের অগ্নিকন্যা জনাব সুলতান আহমেদ, এবং আমার পাশে কুশিয়ারা ইউনিয়নের কৃতি সন্তান সেই স্বর্ণপদকধারী চেয়ারম্যান জামিনুর রহমান জামিল ভাই, আমার পাশে আছেন যাদবপুরের কৃতি সন্তান নাজিমউদ্দিন নাজিম ভাই আছে, এবং আজকের এই অনুষ্ঠান শাহিন বিলায়েত ফজলু ভাই সহ সকলকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি দু চারটি কথা বলেছেন। যার স্বাধীনতার ঘোষণায় এই বাংলাদেশের লাল সবুজের পতাকা এসেছিল, তেমনি ভাবে 24-এর সেই 17 বছরের স্বৈরা শাসক যারা কাজ করেছেন সারাক্ষণ যার পাশে থেকে। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আপনাদের এই অঞ্চলেরই অত্যন্ত সুশিক্ষিত এবং একজন মানুষ গড়ার কারিগর অধ্যাপক আজহারুল জনাব কোহিনুর ইসলাম, বিশেষ অতিথি জনাব নাজিমউদ্দিন ভাই, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শামসুদ্দিন ভাই, অতিথি হিসাবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা জেলার সাধারণ সম্পাদক সুলতানা খন্দকার, উপস্থিত আছেন আরও এখানে অনেক ভাইয়েরা এবং বোনেরা, সঞ্চালনায় আছেন। আজকে আমাদের মঞ্জু অত্যন্ত সুন্দর সঞ্চালনা করেছেন। সামনে বসে আছেন আমার হৃদয়ের মানুষগুলো, যাদেরকে দেখার জন্য, যাদেরকে খোঁজার জন্য আমি এসেছি আপনাদের কাছে। প্রিয় ভাইয়েরা, আমি আজকে গর্বিত যে আপনাদের সাথে আমি কথা বলতে পারছি, আপনাদের কাছে আমি আসতে পেরেছি, আপনাদের কাছে আসার সুযোগ হয়েছে। এটা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়, কারণ আমি রাজনীতি করি, আমি সাধারণ মানুষের জন্য রাজনীতি করি, আমি রাজনীতি করি খেটে খাওয়া মানুষের জন্য।